এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ত। সে সম্পদওয়ালা ছিল। মন প্রাণ উজাড় করে গরিব দুঃখী এবং বিধবা এতিমদের দান করত। এতিম, নিঃসঙ্গ, অসহায় অনেক ছেলে মেয়ে যাদের বিয়ে করার সামর্থ্য ছিল না, তাদের বিয়ের ব্যবস্থা করত। সেই ব্যক্তি হজও করেছিল। একদিন তার মৃত্যু হয়। সে যেহেতু কথাবার্তা আচরণে অসামায়িক ছিল, তাই মহল্লার সকলেই তাকে ভালোবাসত। তাই তার জানাজার গ্রামের সব মানুষ উপস্থিত হয়। কবর তৈরি করা হয়। যখনই তাকে কবরে রাখার জন্য নেওয়া হয়, তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। আপনা আপনি কবর বন্ধ হয়ে গেল। উপস্থিত সবাই হয়রান হয়ে যায়। এ কি হলো? দ্বিতীয় আরেকটি কবর খনন করা হয় তার জন্য। যখন লাশ কবরে নামানোর জন্য নেওয়া হয়, আবার সেই কাণ্ড ঘটল। কবর নিজে নিজে বন্ধ হয়ে যায়। এরকম আরও কয়েকবার হয়। অবশেষে অনেক চেষ্টার পর লাশ কবর থেকে বের করা হয়। কবর দেওয়ার পর সবাই যখন চলে যাওয়ার জন্য রওনা হয়, কয়েক কদম হাঁটার পর তাদের কাছে এমন অনুভব হলো যেন জমিন জোরে জোরে দুলছে। মানুষ কি ভেবে পিছনে কবরের দিকে তাকালো। তারা যা দেখলো তাতে ভয়ে সবার বেহুশ হওয়ার অবস্থা। সে কি মর্মান্তিক ভয়ানক দৃশ্য! সবাই বিস্ফোরিত নয়নে দেখল কবর মধ্যভাগ ফেটে 2 ভাগ হয়ে গেছে। সে ফাটল দিয়ে আগুনের লেলিহান শিখা এবং ভয়ঙ্কর কালদোয়া বের হচ্ছে, এবং কবরের ভিতর থেকে আর্তচিৎকার এবং ভয়ঙ্কর আওয়াজ আসতেছে, যা সবাই শুনছিল। এই ভয়ঙ্কর অবস্থা দেখে সবাই দৌড়ে পালিয়ে যায়। এসব অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুক। এরপর সবাই পেরেশান। এই কী দৃশ্য তারা আজ দেখল! অথচ হাজী সাহেব কত ভালো মানুষ ছিলেন। দরিদ্র, বিনয়ী, দানবীর ছিল। এই ভালো মানুষটার জীবনে এমন কি গুনাহ ছিল যার কারণে কবরে তার এমন ভয়ঙ্কর আযাব হচ্ছে? তদন্তের পর মৃত হাজী সাহেবের জীবনে কিছু অবস্থা জানা যায়। হাজী সাহেব ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন। পিতামাতা অনেক টাকা পয়সা খরচ করে ছেলেকে উচ্চশিক্ষার শিক্ষিত করলেন। এরপর অনেক তদবির আর ঘুষের বিনিময়ে বড় একটি সরকারি চাকরি জুটিয়ে নিলেন। তারপর থেকে শুরু হয় ঘুষ খাওয়া। ঘুষের টাকায় অল্প দিনেই দামি ফ্ল্যাট কিনে নিলেন। ব্যাংকে ঘুষের অঢেল টাকা জমা হতে লাগলো। এই টাকায় তিনি হজ করে হয়ে গেলেন হাজী সাহেব। আর সমস্ত দান সৎকার সবাই করতেন ওই ঘুষের টাকায়। আল্লাহ পাক আমাদের সবাইকে ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে বিরত রাখুক। আমিন।